হ্যালো স্টুডেন্ট, আমি শর্মী দত্ত, ভোকেশনাল ট্রেনার অফ দ্য গোপালপুর গার্লস হাই স্কুল আন্ডার দ্য অরাইন এডুটেক প্রাইভেট লিমিটেড। সো আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়ব, আজকে ই লার্নিংয়ে যে বিষয়টাকে আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে ব্রিফ ডিসকাশন অফ মাল্টিফাংশনাল পেরিফেরাল অর MFP অ্যান্ড টাইমস অফ MFP। তো প্রথমেই জানি যে এই একটা ছবি দেখছি, সেটা কিন্তু MFP, মাল্টি ফাংশনাল পেরিফেরাল। অ্যাকচুয়ালি মাল্টি ফাংশনাল পেরিফেরালটা কিছুই না, আমরা সবাই দেখেছি প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার মানে জেরক্সের মেশিন যেটা বলে, ফ্যাক্স মেশিন, এগুলো সবাই আমরা আলাদা আলাদা করে দেখেছি। কিন্তু একটা মাল্টি ফাংশনাল পেরিফেরাল মানে একটা ডিভাইসের মধ্যে এর সব কটাকে একসঙ্গে আমরা পেয়ে যাই, ঠিক আছে? তো তখন আমরা এটাকে বলি হচ্ছে মাল্টি ফাংশনাল পেরিফেরাল। সো আমরা একটা মাল্টি ফাংশনাল পেরিফেরাল কী হচ্ছে, যেখানে এমন একটা ডিভাইস যেখানে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ সম্পন্ন করা যায় একই সঙ্গে, ঠিক আছে? কী নর্মালি দেখা যায় একটা প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার, ফ্যাক্স মেশিন, সমস্ত কিছু একই সঙ্গে আমরা এই মাল্টি ফাংশনাল পেরিফেরাল দেখা যায়। আচ্ছা, নর্মালি একটা বেস মেশিন থাকে, ধরো বেস যে মেশিনটা থাকে সেটা হয়তো কখনো ডিজিটাল অনুলিপি মেশিন মানে জেরক্সের মেশিন হতে পারে, কিন্তু তার সঙ্গে ফ্যাক্সিং আর স্ক্যানিংও করছে। অনেক সময় সেটা ফ্যাক্স মেশিন হতে পারে, তো ফ্যাক্স মেশিন মানে দেখতে ফ্যাক্স মেশিনের মতো হবে, কিন্তু সেটা ইনপুট আউটপুট প্রিন্টিং সবই করবে। অথবা আবার কি হতে পারে, আবার প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার, MFPও হতে পারে, মানে একই সঙ্গে প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার আছে কিন্তু সে সঙ্গে আবার ফ্যাক্সও করবে। তাহলে বেস মেশিন বলতে মানে মেনলি একটা মেশিন হতে পারে যে প্রিন্টিংই করে, কিন্তু তার সঙ্গে দেখা যায় ফ্যাক্স বা বাকি কাজগুলো করছে, ঠিক আছে? এখানে একটা কম্প্যাক্ট মেশিন দেখানো হচ্ছে যেটা 3-in-1, সমস্ত কাজগুলো করে, অল ইন ওয়ান প্রিন্টার বলা হচ্ছে। প্রিন্ট করে, স্ক্যান করে, কপিও করে। কপি মানে জেরক্সের কথা বলা হচ্ছে, কপি করা, ওকে, জেরক্স টাইপের। এইটা ওয়াইফাইয়ের সাহায্যে চালানো যায় বা USB পোর্ট দিয়ে চলতে পারে, ঠিক আছে? যেটা ইথারনেট থাকে সেভাবে USB পোর্ট দিয়ে করা যায় বা ওয়াইফাইয়ের সাহায্যে করা যায়। নর্মালি দেখা যায় 10 ব্ল্যাক অর হোয়াইট পেপার পার মিনিটে আমরা করতে পারি, আর 7 কালার পেপার করতে পারি। তো এগুলো সবই আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপল পেপার সাইজে করতে পারি। এগুলো সব কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল ফাংশনাল MFPটা দেখছি আমরা, ঠিক আছে? এখানে দেখানো হচ্ছে যে ওয়াইফাইয়ের সাহায্যে আমরা মোবাইল নেটওয়ার্কে ওয়াইফাইয়ের সাহায্যেও করে নিতে পারি, ওকে? সো এই ছবিগুলো আমরা দেখছি। এবার ছবিতে এটা একটা অন্য ছবি দেখছি, বিভিন্ন ধরনের হয়। এটা আরেকটা ছবি দেখছি যেখানে হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে যে প্রথমে ওই যে একটা, যেখানে একই সঙ্গে প্রিন্টিং, স্ক্যানিং, ফ্যাক্স সবই হচ্ছে, ঠিক আছে? এই বাটনগুলোর সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এখানে পাওয়ার সুইচ, অন অফ, এগুলোরও পয়েন্ট থাকে। এই যে পেছনে যে আঙ্গুল দিয়ে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইথারনেটের সাইন, যেটা আমরা ইথারনেট বা USB পোর্ট দিয়েও করতে পারি। এখানে দেখো, এখানে একটা আছে, প্রথমে দেখাচ্ছে হচ্ছে গিয়ে কপিয়ার করছিল, এরপর দেখো আরও খুলছে, তো ভেতর থেকে দেখো ইঙ্কজেট চলে আসবে, যেখানে আমি কালার করতে পারি, মানে প্রিন্টারও করা যাচ্ছে। এভাবে এটাকে খুলে খুলে দেখানো হয়েছে, ওকে? আচ্ছা, নেক্সট আমাদের চলে আসছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো কী কী অ্যাডভান্টেজ আছে আমরা যদি এটাকে আমরা ইউজ করি? সো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে স্পেস সেভিং, মানে আমরা তিনটে জিনিসকে যদি একটা প্রিন্টার, একটা স্ক্যানার, একটা ফ্যাক্স, একটা কপিয়ার, এরকমভাবে তিনটে মেশিনকে আলাদা আলাদা করে রাখি, তাহলে আমাদের একটা অফিসে অনেক জায়গা লাগবে। তো সেই জায়গায় যদি একটা মেশিনে সমস্ত কিছু পাই, তাহলে অনেকটা স্পেস বেঁচে যাচ্ছে, মানে জায়গা বেঁচে যাচ্ছে। একটা যে কোনো কর্নারে আমি এই মেশিনটাকে রেখে দিতে পারি। মানি সেভিং, কারণ আমরা দেখলে মনে হবে হয়তো এগুলোর দাম নর্মালি 15,000 16,000 টাকার মতো হয়, 15,000, এটা কোম্পানি অনুযায়ী ভ্যারি করে, বাট স্টিল হচ্ছে গিয়ে আমি যদি আলাদা আলাদা করে প্রিন্টার, স্ক্যানার, ফ্যাক্স, সমস্ত মেশিন, কপিয়ার মেশিন সব আলাদা আলাদা কিনি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু মানি অনেকটাই সেভিং হচ্ছে। আলাদা আলাদা কিনতে গেলে কিন্তু এর থেকে অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে। লোয়ার মেনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং কস্ট, যেহেতু একটাই মেশিন, সুতরাং একটা মেশিনকে আমার সার্ভিসিং করতে বা মেনটেন করতে অনেক কম কস্ট লাগবে। এদিকে যদি আমার অনেকগুলো মেশিন থাকে, একটা প্রিন্টার মেশিন, একটা স্ক্যানার মেশিন, একটা ফ্যাক্সের মেশিন, তো সেক্ষেত্রে তো আমার অবশ্যই প্রত্যেকটা মেশিনের মেনটেন্সের জন্য আলাদা আলাদা করে আমাদের খরচা হবে। আর হচ্ছে গিয়ে মোর কনভিনিয়েন্স, মানে ইউজ করা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা ডিসঅ্যাডভান্টেজে আসছি, ইউজার ক্রাউডিং, ওকে? ইউজার ক্রাউডিংটা কি হচ্ছে? ইউজার ক্রাউডিং হচ্ছে গিয়ে
ইউজার কাউন্টিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরো অফিসে অনেক সময় যদি আমরা এটা ইউজ করি, তো একজনের হয়তো আমাদের দরকার প্রিন্টিং করার, কারোর দরকার স্ক্যানিং করার বা ফ্যাক্স করার অ্যাট এ টাইম দরকার, তখন কিন্তু তাকে ওয়েট করতে হচ্ছে। কারণ এখানে এমএফপি কিন্তু মাল্টি ফাংশনাল পেরিফেরাল কিন্তু অ্যাট এ টাইম একটাই কাজ করতে পারে, হয় ফ্যাক্স করতে পারে, নয় প্রিন্টিং করতে পারে, নয় স্ক্যানিং করতে পারে। তাহলে অটোমেটিক্যালি ওখানে একটা ক্রাউডের সৃষ্টি হবে, কারণ একটা অফিসে সবার অনেক কাজের দরকার হয়, ঠিক আছে। এবার কেউ যদি স্ক্যানিং করতে অনেকটা টাইম লাগায়, সে সময় ফ্যাক্সিং করতে পারছে না। আর অনেক সময় লো স্পেসিফিকেশান, মানে আমরা নর্মাল প্রিন্টারে যে স্পেসিফিকেশান পাই বা স্ক্যানিং পাই, সেটা কিন্তু অনেক সময় এমএফপিতে পাওয়া যায় না, স্পেসিফিকেশানটা কম লেগে যায়। আর হচ্ছে মোর এনার্জি কনজিউম, যেহেতু এটা 3-in-1 বা 4-in-1 হয়, সেক্ষেত্রে এনার্জি কিন্তু অনেক বেশি কনজিউম করে, অনেক বেশি ইলেকট্রিক সাপ্লাই লাগে, এখানে টাকা ইলেকট্রিক বিলও বেশি আসে, সেক্ষেত্রেও একটা খরচা বেড়ে যায়। এবার আমরা বলছি টাইপস অফ এমএফপি, কী কী টাইপের আমরা নর্মালি এমএফপিগুলো দেখতে পাই। তো দেখো এখানে একটা হচ্ছে কি অল ইন ওয়ান বলে একটা পাওয়া যায়। তো অল ইন ওয়ান হচ্ছে কি সমস্ত কাজই করছে একসঙ্গে, প্রিন্টিং, স্ক্যানিং, ঠিক আছে। অল ইন ওয়ান ছোটো ডেস্কটপ ইউনিট হয়, যা হোম বা হোম অফিসে ব্যবহার করা হয়। আর এখানে নর্মালি স্ক্যানিং, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে প্রিন্টিং, মুদ্রণ বলতে প্রিন্টিং, অল ইন ওয়ান সমস্ত কাজগুলি করে। তবে ফ্যাক্সেরও ক্ষমতা খুব কম থাকে, ফ্যাক্স করার অনেক ক্ষেত্রে থাকে না, দেখা যায়। এরপর একটা সোহো এমএফপি দেখা যাচ্ছে। সোহো এমএফপি হচ্ছে গিয়ে স্মল অফিস আর হোম অফিস, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। সোহো হচ্ছে ছোটো অফিস বা হোম অফিসের জন্য এটা ইউজ করা হয়। এটা হচ্ছে বেসিক্যালি প্রিন্টিং, অনুলিপি, স্ক্যান, ফ্যাক্স সমস্ত কিছুই করতে পারে। এর সাথে আবার ডেটা স্টোরও করতে পারে, নথি স্টোরেজ বা পুনরুদ্ধারও করা যায়। আচ্ছা, আর হচ্ছে নর্মালি ইউএসবি বা প্যারালাল পোর্টের সাহায্যে এটা কাজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস এমএফপি, ঠিক আছে, এটাকে অফিস এমএফপি বলে। এটার কার্যকারিতাটা একটু বেশি হয়, এখানেও আমরা সমস্ত কাজই পেতে পারি, ঠিক আছে। অফিস হচ্ছে গিয়ে সিস্টেমের জন্য ব্যবহৃত করা হয়, প্রাথমিক প্রিন্টিং, অনুলিপি, স্ক্যানিং ফাংশান, ডকুমেন্ট স্টোরেজ, ইমেল করা, এ সমস্ত কিছুই করা যায়। এর সাথে যেটা হয়, অফিস এমএফের প্রায় সর্বদা নেটওয়ার্কযুক্ত থাকে, ইউএসবি বা হচ্ছে সমান্তরাল পোর্টের সাহায্যে কাজ করে। আর যেটা থাকে সেটা হচ্ছে অনেক সময় এখানে স্ট্যাপলিং করা যায়, হোম পাঞ্চিং করা যায়, এসবগুলোও কিন্তু আমরা করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।